যখন এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাকে পদত্যাগ করাতে হবে, তাই আমরা সহ্য করতে পারি নাই। বাংলাদেশের আগম জনতা, শিক্ষক সমাজ জেগে উঠেছে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, তাদের বিপক্ষে দাঁড়াতে হবে। তাই আজকের আমার এই মানববন্ধন, এই মানববন্ধন থেকে আমি স্পষ্টভাবে বার্তা দিতে চাই, এ ধরনের সাহস যদি কেউ করে, আগামী দিনে শিক্ষক সমাজ তাদের বিপক্ষে রুখে দাঁড়াবে। আপনারা দেখেছেন পূর্ববর্তী বক্তারা বলেছে যে একজন ছাত্রকে তার পরিচয় জিজ্ঞাসা করেছে, সেই ছাত্রের পরিচয় দিতে পারে নাই। আমি দেখেছি বক্তব্যে এমনও বলেছে আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। ছি 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 ছি, এই ধরনের বক্তব্য এই বাংলাদেশে এই মুহূর্তে আমি ধিক্কার জানাই, এর প্রতিবাদ জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, এই ধরনের পেশিসের দোষর সেই ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এই চক্রান্তকারীরা যেন এই বাংলাদেশে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আগামী দিনে এই ধরনের কোন পরিকল্পনা করতে না পারে। আমি সারা দেশের শিক্ষক সমাজের কাছে এবং আমার স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে এ ধরনের কোন ষড়যন্ত্র দেখলে সাথে সাথে রুখে দাঁড়াতে হবে, রাজপথে নামতে হবে তাদের বিরুদ্ধে। ঠিক কিনা ভাইয়েরা? তাই আমি আপনাদের সকলের প্রতি আগামী দিনের প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।